হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার মেয়ের স্কুল লাইফের ফার্স্ট ডে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে অ্যান্ড অবশ্যই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, সে যেন মানুষের মতো মানুষ হয় এবং বড় হয়ে সে সৎ এবং ইমানদার হয়। তো মহান আল্লাহ তাআলার নামে বিসমিল্লাহ বলে আমরা রওনা হলাম স্কুলের উদ্দেশ্যে। আর ওইদিকে স্টেশনে আমার কাজিন ওয়েট করছে আমার মেয়েকে অল দ্য বেস্ট দেওয়ার জন্য অ্যান্ড ওকে সালামি দেওয়ার জন্য। তো আমার মেয়ে তো অনেক হ্যাপি, সে এখনো বুঝতে পারছে না যে সে কোথায় যাচ্ছে। এই যে তার মামা তাকে সালামি দিল। অ্যাকচুয়ালি সালামিটা ফ্যাক্ট না, সবাই মিলে আমার মেয়েকে অনেক দোয়া দিল, অনেক ভালোবাসা দিল। আমার কাছে এটাই অনেক বেশি। অনেকেই আমাকে প্রশ্ন করছে যে আমি আমার এত ছোট বাচ্চাকে কেন স্কুলে দিয়ে দিলাম, এবং দেশ থেকেও অনেকে কল করে বলছে যে কেন এত ছোট বাবুকে আমি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এই ডিসিশনটা আমার জন্য নেওয়াটাও খুব ইজি ছিল না, খুবই কঠিন, একদম এতটা কঠিন যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কারণ একজন মায়ের বুক থেকে সন্তানকে আলাদা করে অন্য কোথাও রেখে আসা এটা মোটেও ইজি না। যারা মা অবশ্যই তারা আমার সাথে রিলেট করতে পারবেন। তো আমার জন্য এটা অনেক কষ্টকর ছিল, বাট আমি বুকে পাথর রেখে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলাম। কারণ আমার মনে হচ্ছিল যেন সারাক্ষণ বাসায় থেকে থেকে আমার মেয়ের লাইফটা একটু ডিসঅর্ডার হয়ে যাচ্ছিল, কোনো সিস্টেমে আসছিল না। না তার ঠিকঠাক মতো ঘুম হচ্ছিল, না খাওয়ার টাইম ঠিক ছিল, এবং তার সাথে সাথে আমার শিডিউলটাও পুরোপুরি একদম উল্টাপাল্টা হয়ে গেল। তাই আমার মনে হলো স্কুলে ভর্তি হলে সে অন্য বাচ্চাদের সাথে যখন মিশবে তখন তার লাইফটা এমনিতে অর্ডারে চলে আসবে, অনেকটা গুছানো হয়ে যাবে। তার খাওয়ার টাইম, ঘুমের টাইম, এবং কি সে অনেকটা সোশ্যালাইজ হয়ে যাবে, অন্যদের সাথে মিশতে ইজি ফিল করবে, আনইজি ফিল হবে না। তো এটার জন্যই আমি তাকে মূলত ভর্তি করালাম অ্যান্ড তার সাথে সাথে আমারও লাইফটা একটু ট্র্যাকে চলে আসবে। কারণ আমার প্রেগনেন্সির পর থেকে আমি না জব করি, না কোথাও বের হই, না কোথাও ঘুরতে যাই, আমি সারাক্ষণ আমার মেয়েটাকে নিয়েছিলাম। তাই আমিও অনেকটা ডিপ্রেসড হয়ে গিয়েছি, মেন্টালি অনেক স্ট্রেস ফিল করি। তো আমার মনে হয় এই সিদ্ধান্তটা মোটেও ভুল ছিল না। অ্যান্ড ইনফ্যাক্ট এখন আমার মেয়ে যখন স্কুলে যায় তখন একটু ক্র্যাঙ্কি হয়, অবভিয়াসলি বাচ্চা মানুষ, সকাল সকাল একটু মুডটা ঠিক থাকে না, বড়দেরও ঠিক থাকে না। কিন্তু যখন আমি তাকে স্কুল থেকে আনতে যাই তখন তাকে দেখলে, তার মুখের হাসি দেখলে, সবার সাথে খেলাধুলা করতে, দৌড়াদৌড়ি করতে দেখলে আমার কাছে যে কি ভালো লাগে এটা আমি বলে বোঝাতে পারবো না। তো আজকে যেহেতু ফার্স্ট ডে, তাই আজকে সব প্যারেন্টসদের সাথে ক্লাস হবে। তো ক্লাস আর কি, ওরা খেলাধুলা করবে আর এখানে গল্প শোনাচ্ছিল টিচাররা। দেন সব টিচার্সরা সব আম্মুদেরকে এবং বাচ্চাদেরকে একটি কাজ দিয়েছেন, সেটা হচ্ছে একটি পেপারে মামা অ্যান্ড বেবি দুজনের হ্যান্ড ড্র করতে হবে। পরবর্তীতে এই ড্রয়িংটা তারা ডরমিটরিতে লাগাবে, মানে যেখানে ওরা ঘুমাবে ওদের বেডের পাশে তাদের মামার হাতের ছোঁয়াটা রাখবে। এই জিনিসটা আমার কাছে খুবই থটফুল মনে হয়েছে। দেন এখানে যে আমার মেয়ে ড্রয়িং করছে সে তো খুবই মজা করছিল, আর এখানে ক্লে টাইপের কিছু একটা দিয়েছেন, আমার মেয়ে অনেক কিছু বানালো। তো আমার মেয়ে তো অনেক বেশি এনজয় করেছে অ্যান্ড তার খুশি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। একটু একটু কনফিডেন্স পাচ্ছিলাম যে হ্যাঁ সে এখানে ভালো থাকবে। তো ফার্স্ট ডেতে ওদেরকে নানান ধরনের অ্যাক্টিভিটিস করালো, এখন গার্ডেন এরিয়াতে যাবে অ্যান্ড একটু স্কুল ঘুরিয়ে দেখালো। তো এইগুলা হচ্ছে ওদের ক্লোজেট, এখানে প্রত্যেকটি বাচ্চার ছবি এবং নাম শুদ্ধ লেখা থাকে, সবার ক্লোজেট আলাদা আলাদা থাকে। তো এই জিনিসটা অনেক কিউট ছিল, ছবি দেওয়াতে প্রত্যেকটা বেবির জন্য এটা তাদের ক্লোজেটটা ফাইন্ড আউট করা খুবই ইজি হয়ে যায়। দেন গার্ডেন এরিয়াতে এসে তো সবাই অনেক বেশি হ্যাপি, সবাই খেলছিল, দৌড়াদৌড়ি করছিল। এখানে আমার মেয়ে সাইকেল চালানোর চেষ্টা করছিল, যদিও সে পারে না। তো এরপর সে তো এটা পার্কই মনে করে, তাই সে কখনো এখানে তো এখানে ছুটে বেড়াচ্ছিল, খেলছিল, দৌড়াদৌড়ি করছিল। তো ওভারঅল ওর ফার্স্ট ডে সে অনেক বেশি এনজয় করেছে অ্যান্ড অনেক হ্যাপি ছিল। অ্যান্ড অবভিয়াসলি আমি এবং তার বাবা পাশে ছিলাম, হয়তো তাই এতটা রিল্যাক্স ছিল।
অনেকক্ষণ খেলাধুলার পর আমার মেয়ের হাতে ময়লা হয়ে গিয়েছিল, তাই সে কিছুক্ষণ পর পর এসে হ্যান্ড ওয়াশ করে যাচ্ছিল, কারণ এটা হচ্ছে তার সবচেয়ে পছন্দের কাজ, হ্যান্ড ওয়াশ করা। তো হ্যান্ড ওয়াশ করতে এসে সে কিছুক্ষণ বাইরে যাচ্ছিল, আবার ভিতরে আসছিল। নিজেই কনফিউজ ছিল যে আমি কোথায় যাব, কোথায় খেলবো, কোনটা রেখে কোনটা ধরবো। দেন এখন হচ্ছে বাসে যাওয়ার পালা, স্কুল ছুটি হয়ে গিয়েছে। তো প্রত্যেকটা বেবি নিজ নিজ দায়িত্বে তাদের ক্লোজেট খুলে ব্যাগগুলো নিতে এসছে। অ্যান্ড আমার মেয়েরও মেমোরি হয়ে গিয়েছে যে তার ক্লোজেট কোনটা। তো সে তো অনেক হ্যাপি, সে তার ব্যাগ নিয়ে বাসায় চলে যাবে। অ্যান্ড এখানে টিচার্স তাকে বিদায় দিচ্ছিলেন, বাট আমার মেয়ে একটু মুড সুইং করছিল, সে তখন বাই বাই বলবে না। এরপর আমরা সবাই এখন বাসায় চলে যাবেন। বাসায় যাওয়ার আগে সে তার নানার সাথে দেখা করতে যাবে, তাই সে অনেক এক্সাইটেড। নানাকে গিয়ে বলবে সে স্কুলে কি কি করেছে, দেন নানা তাকে নাস্তা খাওয়াবে, সকালেই বলে দিয়েছিল। তো এই জন্য সে তো খুবই হ্যাপি। অ্যান্ড সে পুরা রোডটা মুখস্থ করে ফেলেছে, সে নিজে নিজে হাঁটছিল, কাউকে ধরতে দিচ্ছিল না, তার বাবাকে না আমাকে। তো দৌড়ে দৌড়ে যাচ্ছিল, মনে হয় যেন সবই বুঝে। তো সবাই আমার মেয়েটার জন্য অবশ্যই দোয়া করবেন, তার নতুন জীবন যেন সুখের হয়, সুন্দর হয় এবং গুছানো হয়। সে যেন অনেক ভালো মানুষ হয় এবং আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ রাখেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড আমার মেয়ের স্কুল অ্যান্ড তার ফার্স্ট ডে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে সে রাস্তা পার হওয়া মাত্রই সে দৌড়ে চলে গেল তার নানার দোকানে। এখানে এসে তার নানাকে সে সব গল্প বলছিল কি কি করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।